সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা ন্যারেটিভ খুব ছড়ানো হচ্ছে, বাংলাদেশ নাকি ভারতের কাছে চড়া দামে ডিজেল কিনছে। কেউ কেউ আবার বলছে দেশের জ্বালানি নাকি ভারতের হাতে তুলে দেয়া হয়েছে। চলুন বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি। বাংলাদেশ যে ডিজেল ভারত থেকে আসছে সেটা কোনো সাধারণ আমদানি নয়, এটি আসে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন দিয়ে। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল পৌঁছে যায়। এই পাইপলাইনের মোট দৈর্ঘ্য প্রায় 131 কিলোমিটার। এর মাধ্যমে বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন পর্যন্ত ডিজেল সরবরাহ করা সম্ভব। এখন প্রশ্ন হলো, এতে বাংলাদেশের লাভটা কোথায়? প্রথমত, সমুদ্রপথে তেল আনতে হলে ট্যাঙ্কার ভাড়া, বন্দর চার্জ, বীমা, আনলোডিং, আবার সেখান থেকে দেশের ভিতরে পরিবহন, সব মিলিয়ে একটা বড় লজিস্টিক খরচ তৈরি হয়। পাইপলাইন ব্যবস্থায় এ ধরনের কোনো জটিলতা নেই। রিফাইনারি থেকে পাইপলাইনে, সেখান থেকে সরাসরি ডিপোতে, ফলে সময় কম লাগে, খরচ কমে, আর সরবরাহ অনেক বেশি স্থিতিশীল থাকে। এই পাইপলাইনের কারণে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ অনেক সহজ হয়েছে। আগে চট্টগ্রাম বা মংলা বন্দর থেকে ডিজেল এনে পুরো উত্তরাঞ্চলে পৌঁছাতে বড় পরিবহন শৃঙ্খলা লাগতো। এখন পার্বতীপুর থেকেই উত্তরাঞ্চলে বড় অংশ সরবরাহ করা যায়। এটা শুধু অর্থনীতির বিষয় নয়, এটা লজিস্টিক দক্ষতা। অনেকে যে দাম নিয়ে কথা বলছে সেটা একটু পরিষ্কার করা দরকার। পাইপলাইনের মাধ্যমে আমদানিকৃত ডিজেলের কার্যকর মূল্য আনুমানিক 74 থেকে 76 টাকা প্রতি লিটার এর মতো পড়ে, কিন্তু বাংলাদেশের বাজারে ডিজেলের খুচরা মূল্য প্রায় 105 থেকে 108 টাকা। এই দামের পার্থক্যটা লাভ না, এর মধ্যে থাকা কর, অভ্যন্তরীণ পরিবহন, বিপণন খরচ এবং সরকারের মূল্য সমন্বয়। আর একটা বিষয়, বাংলাদেশ শুধু ভারত থেকে ডিজেল কেনে না, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন উৎস থেকেও আমদানি করে। ভারত থেকে আসা পাইপলাইনের ডিজেল আসলে একটা অতিরিক্ত সরবরাহ উৎস, যেখান থেকে কোনো সংকট হলে দ্রুত জ্বালানি পাওয়া যায়। বিশ্ব রাজনীতির বর্তমান ব্যবস্থায়, যেখানে সমুদ্রপথ, হরমুজ প্রণালী, জ্বালানি বাজার সবকিছুতেই অনিশ্চিত, সেখানে একাধিক সরবরাহ উৎস থাকা আসলে জ্বালানি নিরাপত্তার অংশ।